তারাবির নামাজ নিয়ে আমাদের দেশে বিভিন্ন রকমের ফতোয়া আছে। 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 18 রাকাত, 22 রাকাত, এই নিয়ে মারামারি। বিভিন্ন মসজিদে বিভিন্ন প্রকার জায়জামেলার সৃষ্টি হয়। কেউ 8 রাকাতের পক্ষে, কেউ 12 রাকাতের পক্ষে। অনেক মানুষ 20 রাকাতের পক্ষে অথবা 20 রাকাতের বিপক্ষে। যারা হজ করতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে হজ করেছেন। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, মক্কা শরীফে যেটাকে আমরা বাইতুল্লাহ শরীফ বলি, এই বাইতুল্লাহ শরীফে এখনো পর্যন্ত 20 রাকাত তারাবি হয়। এবং মদিনা শরীফে যারা নামাজ পড়েছেন তারাবি নামাজ, সেখানেও কিন্তু 20 রাকাত তারাবি হয়। এখন ওই জায়গায় যদি আপনি বলেন মক্কা শরীফের মতন একটি ভালো জায়গা, সেখানে যদি 20 রাকাত তারাবি হয়, তাহলে আপনি কি লিগা 8 রাকাত 12 রাকাত নিয়ে টানাটানি হেঁচড়াহেঁচড়ি বাচ্চাবাচ্চি শুরু করছেন? ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন আমাকে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে থাকবেন, যখন আমাকে আপনাকে ডাক দেবে, এই তারাবির নামাজ যারা যারা পড়ছো 8 রাকাত করে জমা দেও। আপনি যদি জমা দেন, 8 রাকাত জমা দেওয়ার পরেও আরো কয় রাকাত থাকতেছে? 12 রাকাত থাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন দেখবে ফরজের মধ্যে ঘাটতি হয়ে গেছে, তখন বলবে নফল সুন্নাত কোথায় আছে, একটু টানাটানি করো, একটু খোঁজাখুঁজি করো। যদি সেখানে নফল অথবা সুন্নাত পাওয়া যায়, সেই সুন্নাতগুলো ফরজের জায়গায় ঘাটতি হিসাবে লাগাবে। যদি কিয়ামতের দিন আল্লাহ বলে পড়তে 8 রাকাত 12 রাকাত ঘাটতির মধ্যে থাকে, ওই 12 রাকাত আপনি ওই সময় করতে আনবেন। এজন্য তারাবি 20 রাকাত পড়ব, 8 রাকাত 12 রাকাত, এই জাতীয় জিনিস নিয়ে আমি আর আপনি মারামারি করতে রাজি না। মারামারি করার দরকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা শাসন করেছেন, মদিনা শাসন করেছেন, ওই সময় বেশিরভাগ সময় শত্রুপক্ষ আক্রমণ করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে নামাজ পড়তেছেন, 2-4 জন বাহিনীর দায়িত্বে যারা আছে তাদেরকে লাগায় রাখছেন, এই অমুক জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো, শত্রুপক্ষ আসার সাথে সাথে আমাদেরকে খবর দিবা, অথবা আমরা ওই জায়গায় যাব। 8 রাকাত তারাবির নামাজ পড়া শেষ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে অমুক জায়গায় আক্রমণে যেতে হবে, চলো 8 রাকাত এনাফ। যেই সাহাবীরা শুনছেন 8 রাকাত নামাজ পড়ছে, রাসূল বলছেন চলো, ওই সাহাবী ওই 8 রাকাত দলিল হিসাবে নিয়েছেন। আবার আরেক সময় নামাজ পড়তে পড়তে 12 রাকাত হয়ে গেছে, সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আক্রমণ হচ্ছে। রাসূল বলেন, আজকের জন্য 12 রাকাত এনাফ, চলো আক্রমণে চলো। আবার বেশিরভাগ সময় 20 রাকাতই পড়েছেন, এইজন্য 8 রাকাত 12 রাকাত 20 রাকাত। এই তারাবির নামাজ দিয়ে মারামারি, একজন আরেকজনের কাছে কাদা ছড়াছড়ি, বেশিরভাগ বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। আমরা সকলে চেষ্টা করব এই নামাজ 8 রাকাত 12 রাকাত 14 রাকাত এই জাতীয় রাকাত নিয়ে যেন মারামারি না করি।